চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। এরপর চুক্তি করা হবে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পর্যালোচনা চলছে। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির সাথে বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দিতে উপযুক্ত হিসেবে বিবেচনা করেছে বন্দর কর্তৃপক্ষ। সাইফ পাওয়ারটেকের সাথে করা চুক্তি 7 জুলাই শেষ হবে। এর আগেই নৌবাহিনীর সাথে চুক্তি হবে। তবে সাইফটেক পাওয়ারের সাথে বন্দরের অন্যান্য চুক্তি অপরিবর্তিত থাকবে। নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। 6 মাস পর বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য চুক্তি পর্যালোচনা চলছে বলে জানান নৌ উপদেষ্টা। আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে, এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ এসে অপারেট করতে চায় তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছে কি আমার সুবিধা হচ্ছে না। আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে। দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হবে বলে দাবি করেন উপদেষ্টা। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এখানে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের। বন্দরে কর্মরত কারোর চাকরি যাবে না জানিয়ে উপদেষ্টা বলেন, মোংলা বন্দরে চীন 2টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।